জিপসি কী খাবে? জিপসি ও বাবারি বাবারি, কী খাবে তুমি? তুমি কী খাবে? মাংস ভাত? হ্যাঁ, কী খাবি? ও বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ফুচি দেখি এই সব দেখি সব। এরা এই যে এই পাটা নাই, এই যে পাটা নাই, পাটা ছোটোতেই কেটে বাদ দিতে হয়েছিল। ও একজন যেই খাবার টাবার দেয়, সে ওই পাটা একটু লিকোপ্লাস লাগিয়ে দিয়ে গেলো। পাটা ভালো ছিল, কিন্তু আমি 2-3 দিন যেতে পারিনি, পাটা গেল পুঁছে। তো যে লাগিয়ে দিয়ে গেছে সে তো দেখবে, তো দেখে না, ওই লাগিয়ে দিয়ে লোক দেখানি লাগিয়ে দিয়ে চলে গেল। লাস্টে এই বাচ্চাটাকে ঘর নিয়ে এসে ওয়াশ করতে করতে না, পাটাকে আর রাখতে পারলাম না, লাস্টে কেটেই বাদ দিতে হলো। আর 4 বছর হলো আমার কাছে আসে। আর এই যে এটাও তাই, এই যে পাটা, এটা একজন প্লাস্টার করেছিল বাচ্চাতে বহু দূরে। তো আমি ওখানে প্রতিদিন যেতাম, ওয়াশ করতাম। প্রথমে দেখছি কে প্লাস্টার করেছে, প্লাস্টার করার পরেই প্লাস্টারটাকে দেখলাম কাটে নাই, ভিতরটা একদম নষ্ট হয়ে গেছে। প্লাস্টারটা কেটে ওয়াশ করতে করতে না, দিনকে দিন খারাপই হতে লাগলো। লাস্টে আবার পাটা কেটে বাদ দিতে হলো। এও 4 বছরের মধ্যে আছে আমার কাছে। আর এটা হচ্ছে জিপসি বাচ্চাতে একজন দিয়ে গেলো, বলে ঘরে খালি পেচ্ছাপ করছে, গোড়ায় ভরিয়ে দিচ্ছে পেচ্ছাপ করে, ঘরে পূজা পাশা হয়। তা আমি বললাম পূজা পাশা হয়তো আনার কি দরকার ছিল? হ্যাঁ, বাচ্চাটাকে এনে নিয়ে আবার এটা 6-7 বছর হলো আমার কাছে আছে। এটা বিদেশি ক্রস করা আছে। এটা বিদেশি ক্রস করা আছে, কিন্তু কী করবো, তারপরে আমার কাছেই রইল। এটা আছে, এই যে এই পাটা নাই। যাক, আমার কাছে আছে, ভালো মন্দ পাই ফার্স্ট ক্লাস করে। এদের জন্য অনেক কিছুই জোগাড় করতে হয়, আমার হোক আর না হোক, এদেরকে আগে দিতে হয়। কারণ এদেরকে ঘরে রেখেছি, এদের সুবিধা অসুবিধা সব কিছু আমাকে দেখতে হবে। অনেকে আছে না কুকুর পুষে, কিন্তু ওই ছোটোবেলাতে বেশ কোলে ঘুরে বেড়ায়। তারপর যে একটু বড় হয়ে গেলো, খরচা হতে লাগলো, তখন অবহেলার মতো কুকুরগুলোকে রাখে, যেগুলো ঘরে পুষে, বিদেশি কুকুরগুলো। কেউ তো আবার রাস্তায় ছেড়ে দেয়, দেখছি অনেক খরচা হয়ে যাচ্ছে। এই ধরনের সব মানুষ আছে। তাদেরকে বলবো যে তারা যেন একটু ভাবনা চিন্তা নিয়ে, যারা কুকুর পুষবে মনে করছো, তাদের পুরোটা চিন্তা ভাবনা করে ঘরে কুকুর আনবে। সেই বাচ্চা অবস্থায় এনে নিয়ে তারপর যে একটু বড় হলো, খরচ হতে লাগলো, তখন সে অবহেলা করে রেখে দিলাম, এটি যেন না হয়। এটা কিন্তু উপরওয়ালা সব দেখছে, এটা সবসময় মনে করবেন যে একটা অবলাকে বাড়ি থেকে টাকা আছে কিনে নিয়ে চলে এলো, হ্যাঁ, তারপর তার সুবিধা অসুবিধা। আর এই হলো খড়ু, এটা সেই স্টেশনের রাস্তায় ঘুরঘুর করছিল, একদম সে গায়ে একটা লোম ছিল না, রাস্তায় ঘুরঘুর করছে। মানে ডাস্টবিনে থাকলে বুঝতে পারবে না যে ডাস্টবিনে বাচ্চাটা আছে বলে। তখন আমার নজরে পড়লো, সেই অবস্থায় ওকে নিয়ে এলাম, নিয়ে এসে আজও ও হলো 5-6 বছর হয়ে গেলো আমার কাছে আছে। এই যে এটা খড়ু, জিপসি। এই তো সব খাওয়া দাওয়া হলো, সব মাংস ভাত, ডেলি 2 বার করে মাংস ভাত, দুপুরবেলায় আর এবার রাত্রে 2 বেলা মাংস ভাত পায়। ঠাকুরের কৃপায় খাওয়া দাওয়ারের এদের কষ্ট হয় না। আবার সবসময় নজর রাখতে হয় কার কী হচ্ছে না হচ্ছে।